তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের কিন্তু কালকে রাত্রে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্টরা অ্যাডমিশান নিতে চাইছো জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইনস্টিটিউট বা পলিটেকনিক ইনস্টিটিউটে। তো দেখো, তোমরা জানো যে তোমাদের যখন ফার্স্ট ফেজ মেরিট লিস্ট বেরিয়েছিল তখন তোমাদের স্টুডেন্টদের মধ্যে যা লাস্ট র্যাঙ্ক ছিল সেটা ছিল 45,502। অর্থাৎ যে র্যাঙ্ক কাট অফ এসেছিল তোমাদের টোটাল 45,502 জন স্টুডেন্টের মধ্যে এসেছিল। অর্থাৎ যাদের সমস্ত ফর্ম ফিল আপ কারেক্ট ছিল এবং নাম্বার প্রসেস ঠিকঠাক দেওয়ার পর 45,502 র্যাঙ্কে কিন্তু স্টুডেন্টরা এসছিল। এবার দেখো, এবার যে তোমাদের সেকেন্ড ফেজে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হলো, সেখানে যদি আমরা দেখি তো লাস্ট র্যাঙ্ক কত আছে একটু আমরা চেক করব। দেখো, তো দেখতেই পাচ্ছ 803 পেজ অবধি কিন্তু এবার রয়েছে, তোমরা দেখতেই পাবে। তো টোটালে তোমরা যদি দেখো 45,502 এবং সেখান থেকে 48,124, অর্থাৎ তুমি যদি দেখো তাহলে প্রায় তোমার 2,700 মতো কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের। অর্থাৎ সেকেন্ড যখন তোমাদের ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছিল সেকেন্ড ফেজে, তখন কিন্তু তোমাদের টোটাল প্রায় 2,700 থেকে 2,800 স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস ঠিকঠাক করেছে এবং তাদের র্যাঙ্ক কাট অফ এসছে। তো সেই হিসাবে যদি দেখি তাহলে তোমরা দেখতে পাবে এই ফেজে, অর্থাৎ তোমাদের ফার্স্ট ফেজে যারা র্যাঙ্ক করেছিল ঠিক আছে, যারা সেকেন্ড ফেজে র্যাঙ্ক করেছিল তাদের কিন্তু ফার্স্ট ফেজের যে লাস্ট র্যাঙ্ক অর্থাৎ 45,502 পর কিন্তু র্যাঙ্ক কাট অফ দেওয়া আছে। সেই হিসেবে তোমাদের এই ফেজে যারা র্যাঙ্ক তোমাদের প্রথম সারির দিকে করেছে তাদের আমি কজনার একটু নাম বলে দিই, শুধু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। তো তোমরা জানো তোমাদের এখানে কিন্তু অনেকগুলো র্যাঙ্ক কাট অফ দেওয়া থাকে। যদি তোমরা ভালো করে দেখো, শুধুমাত্র একটা র্যাঙ্ক কাট অফ থাকে না, অনেক কিছু এখানে দেওয়া থাকে, যেটা আমি অলরেডি তোমাদের আগেও বলেও দিয়েছি। ওকে, তো দেখো তোমরা লিস্টটা ভালো করে দেখো। এখানে আমরা এলাম 45,502। আমাদের রাহুল ঘোষ ছিল তোমাদের ফার্স্ট ফেজের কিন্তু লাস্ট স্টুডেন্ট। এরপর দেখো এই ফেজে অর্থাৎ সেকেন্ড ফেজের যার র্যাঙ্ক 1 হয়েছে তার নাম হচ্ছে বিনোদ সামন্ত এবং তার র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড ফেজে 1 এবং ফার্স্ট ফেজের সাথে যেহেতু ফার্স্ট ফেজের পর হবে বলেছিল সেহেতু তার র্যাঙ্ক হচ্ছে 45,503। এবার এখানে তার অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ সবার প্রথমে তোমাদের র্যাঙ্ক, দেন তোমাদের অ্যাপ্লিকেশন নাম, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, একই সাথে তোমার ডেট অফ বার্থ যেটা হচ্ছে স্টুডেন্টটার দেখো, তারপরে ক্যাটাগরি, সে জেনারেল ক্যাটাগরি একজন স্টুডেন্ট, সেহেতু ইডাব্লিউএস পিএফডাব্লিউ কোনো কোটায় কিন্তু সে পায়নি, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি কোনো কোটা নেই, তার র্যাঙ্ক হচ্ছে 45,503। তো দেখতেই পাচ্ছ বাকি কোনো রকম কোটা সিস্টেমে সে পায়নি। এবার দেখো এখানে একজন স্টুডেন্ট রয়েছে 1855 র্যাঙ্ক, সে হচ্ছে তোমার কাস্ট র্যাঙ্ক পেয়েছে। সেক্ষেত্রে তার দেখতে পাচ্ছ দুটো র্যাঙ্ক এসছে তোমার, এক হচ্ছে 45,504 হচ্ছে জেনারেল র্যাঙ্ক এবং কাস্ট র্যাঙ্ক এসছে 1855। একইভাবে দেখো 3 নাম্বার স্টুডেন্টটা তেও জেনারেল, তার কিন্তু অন্য কোনো র্যাঙ্ক পাবলিশ হয়নি। একইভাবে ওবিসি বি স্টুডেন্টটার কাস্ট র্যাঙ্ক 7,730। এইভাবে কিন্তু তোমাদের পুরো লিস্টটা প্রিপেয়ার করা হয়েছে। অর্থাৎ এর থেকে তোমরা বুঝলে যে সেকেন্ড ফেজে যে ফর্ম ফিল আপ প্রসেস তাতে কিন্তু মোট প্রায় 2,500 থেকে 2,700 কিছু স্টুডেন্ট কিন্তু তোমাদের এনরোল করেছিল। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।